আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গল্প আপনাদেরকে শোনাব। গল্পটা হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইকে একজন মাসআলা জিজ্ঞাসা করল যে যদি কোনো ছেলে মেয়ে এক বকরির দুধ পান করে তবে তাদের মধ্যে হুরমাতের রেদাত অর্থাৎ দুধ ভাই বোনের সম্পর্ক স্থাপিত হবে কি হবে না, তাদের মধ্যে বিবাহ শাদী বৈধ কিনা। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, হ্যাঁ, তাদের মাঝে হুরমাতের রেজাত অর্থাৎ রেজাই ভাই বোন হিসেবে তাদের পরস্পরে বিবাহ শাদী অবৈধ হবে। এই সংবাদ যায় ওনার এক উস্তাদের কাছে যার নাম আবু হাফস সগীর রহমতুল্লাহি আলাইহি। উনি বললেন যে দেখো, তোমার কাজ হাদিস চর্চা করা, এই ফতোয়ার বিষয় এটা তুমি আমাদের উপর ছেড়ে দাও, ফতোয়ার কাজ তোমার না। তো একটা প্রবাদ বাক্য আছে আরবিতে, লিকুল্লি ফান্নিন রিজাল, সব বিষয়ের বিশেষজ্ঞ আছে। তো যে বিষয়ে যে বিশেষজ্ঞ ওই সম্পর্কে মতামত ব্যক্ত করার অধিকার সেই রাখে, সকলে সে বিষয়ে মতামত ব্যক্ত করার অধিকার রাখে না। তো এই ঘটনাটা এই জন্য শুনে এলাম যে বর্তমানে খুব ব্যাপকভাবে একটা বিষয় আমাদের মাঝে চর্চা হইতেছে যে আমার অনেক জুনিয়র, তারপরেও বলতে বাধ্য হচ্ছে এজন্য যে যেহেতু এটা অনেকের আমলের সম্পর্ক, দ্বীনের সম্পর্ক, এই কারণে কথাটা বলতে বাধ্য হচ্ছি যে মিজানুর রহমান আজহারি মাশাল্লাহ চমৎকার বক্তা, সুন্দর আলোচনা করেন। তো কোনো এজেন্সি নিয়ে করেন কিনা সে সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, এটা আপনারা সবাই সচেতন, এটা আপনারা জানেন। তবে আমি শুধু এতটুকু বলতে চাই যে এই ফতোয়ার ফাংশন ওনার না। এমনি উনি ইংরেজি দিয়ে বিভিন্ন কায়দা করে কথা আকর্ষণীয় করে মানুষের সামনে পেশ করার যোগ্যতা আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। এজন্য ওনাকে আমরা সাধুবাদ জানাই, এটা উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে ফতোয়ার ময়দানে ওনার আসাটা উচিত না। তার কারণ উনি ফতোয়া দিয়েছেন যে নামাজে কোরআন শরীফ দেখে পড়া নফল নামাজে এটা জায়েজ আছে। তো এই যে উনি ফতোয়াটা দিলেন, তো এই ফতোয়াটা দেওয়াটা ওনার জন্য সাজে না, যেহেতু উনি এই ময়দানের লোক না। ফতোয়া দেওয়ার জন্য ময়দানে অনেক লোক আছেন, অনেক বিজ্ঞ মুফতি আছেন, ফতোয়া তারা দিবেন। এই জন্য আমরা ওনার এই ফতোয়ায় কেউ বিভ্রান্ত হব না, বরং আমরা বিজ্ঞ মুফতি সাহেব যারা, তাদের শরণাপন্ন হব এবং তারা যে দিক নির্দেশনা দেন সেটাই আমরা ফলো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই মাহে রমাদান যেন আল্লাহ পাক তার মর্জি মোতাবেক আমাকে, আপনাকে, সকলকে কাটানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।